Hello friends, welcome back to my channel Creating New Stories. তো আজ আমরা যাচ্ছি কলকাতার আন্তর্জাতিক বইমেলাতে। তো সেই জন্য কোন্নগর থেকে লোকাল ট্রেন ধরে বালি গিয়ে বালি থেকে উপরে উঠে বালি হল্ট স্টেশনে গিয়ে সেখান থেকে শিয়ালদা লোকাল ধরে চলে গেছিলাম বিধাননগর রোড। বিধাননগরে গিয়ে তোমরা একদম স্টেশনের গা থেকে অটো পেয়ে যাবে। তো আমরাও অটো ধরে নিয়েছিলাম, অটো ধরে একদম বইমেলার গেটে নামায়। দেখতে পাচ্ছ আমরা নেমে গেছি অটো থেকে। এবার আমরা যাচ্ছি এই যে আমরা এন্ট্রি গেট থেকে ঢুকছি। আমরা বোধহয় এন্ট্রি গেট 2 নম্বর গেট থেকে ঢুকেছিলাম। বইমেলা রোজ দুপুর 12টা থেকে খুলে যায় আর রাত্রির 8টা অবধি খোলা থাকে। তো আমরা রাত্রিবেলায় আর যাইনি, কারণ আমার বাবা মা ভিড়টা একটু অপছন্দ করে। তাই সকালবেলায় ফাঁকায় ফাঁকায় ঘোরার জন্য আমরা দিনের বেলাতেই চলে এসেছি। মানে ঠিক ওই 12টার পরপরই ঢুকে গেছিলাম বুক ফেয়ারে। তো আমরা বুক ফেয়ারে ঢুকেই প্রথমে বিভিন্ন স্টলগুলো একটু ঘুরে দেখলাম। রাতের ভিড়টা এড়ানোর জন্য আমরা দিনের বেলায় গেছিলাম বটে, বাট তখন এত রোদ পেয়েছি আমরা, মানে কি বলবো, ঠান্ডা তো একটুও ছিল না, প্রচন্ড গরম কলকাতায়। আমার মতো বইপ্রেমীদের কাছে কি রোদ কি বর্ষা, আমাদের কাছে বই আসল ভরসা। पढ़िए, पढ़वाएं और दूसरों को किताब पढ़ने में उत्साह प्रदान करें। Books can be your forever. Read books. মামায়ের মতো বই পেয়েছে, কি কীর্তন গীত, কীর্তন করবে। কি বই দেখছো? বইমেলার ইতিহাস সম্পর্কে একটু বলি। কলকাতা বইমেলা প্রথম শুরু হয়েছিল 1976 সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও কলকাতা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার গিল্ডের উদ্যোগে। এই যে গিল্ড হাউস দেখছো, এটাই হলো আমাদের কলকাতার বইমেলার মূল উদ্যোক্তা। বইমেলার একদম সামনেই করুণাময় মেট্রো স্টেশন। তো বইমেলা থেকেই দেখো কি সুন্দর মেট্রো দেখা যাচ্ছে। দাদা রোগকে পেটে ফুয়েল দিয়ে যান। না না, আমি বলছি না, মিও আমরের স্টলের উপরে এটা লেখা ছিল। হাঁটতে হাঁটতে একটু খিদেও পাচ্ছিল বটে। মেলায় ঢুকেছি, হালকা খিদে পেয়েছে, তো সেই জন্য আমরা এই ভিজুয়াল হালকা একটা স্ন্যাক্স মতো সেটা খাচ্ছি, খেতে তারপর আবার হাঁটবো। আমার পছন্দের বুক স্টলে চলে এসেছি। এই দেখো, এই বইগুলোর প্রত্যেকটাই আমার খুব প্রিয়। এই স্টল থেকে আমরা 2টো বই কিনে নিয়েছিলাম। ওমা, তুমি কবে স্টল দিলে? এই দেখো সুলেখা, কিমা কাকুও বই কিনে নিল। কি সুন্দর এখানটা ডেকোরেট করা। আর এই যে এত রোদ, মানে জাস্ট ঘুরতে পারছি না। একটা বই কিনলাম, কিনে এবার আমরা যাচ্ছি অডিটোরিয়ামে সেখানে বসতে। প্রচণ্ড রোদ, পারা যাচ্ছে না। মানে আজকে 4 ফেব্রুয়ারি, এই সময় যে এইরকম গরম, মারাত্মক। একটা ঠান্ডা তো খাওয়া নেই। গরমে রোদের ঠেলায় এখন অডিটোরিয়ামের সামনে চলে এসেছি। ভাবছি অডিটোরিয়ামের ভেতরে গিয়ে বসবো, এত রোদ পারা যাচ্ছে না। তো আমরা গরমের ঠেলায় অবশেষে এই অডিটোরিয়ামে ঢুকছি। অডিটোরিয়ামে ঢুকে যেন শান্তি। অডিটোরিয়ামে বসতে না বসতেই পেয়ে গেল খিদে। তো এবারে গেলাম হিন্দুস্তান সুইটসের কাউন্টারে, যেখানে গিয়ে আমি আমার প্রিয় ধোকলা খেয়ে পেট পুজো করে আবার এগিয়ে গেলাম ঘুরতে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, তো সেই জন্য বিভিন্ন দেশও এই বইমেলায় পার্টিসিপেট করে, যেমন জার্মানি, USA। এই যে এটা হলো জার্মানির বুক স্টল। তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই।
যে এটা হচ্ছে ইউএস এর স্টল, দেখতেই পাচ্ছ এটা ফ্রান্সের স্টল। পিসি চন্দ্র জুয়েলার্স থেকেও স্টল দিয়েছিল। কি দারুণ সাজিয়েছে না স্টলটা। বই কিনেছে, বাহ! আর তার আগে ওই দাসুর কীর্তি, মানে 9টা বই। বাহ, দারুণ দারুণ। ব্যবস্থা আছে, যাচ্ছে সবাইকে একটা করে জলের বোতল দিচ্ছে, এটা ভালো সিস্টেম। অলকানন্দ রয়। আবার বই কিনলাম। তিনটে না? তিনটে বই নিলাম, আগে একটা বই নিয়েছি, মানে টোটাল 4টে বই। ও, কি কি বই নিলে? সব ডিটেকটিভ বই, গাছগাছালি বই। আমি একটা নিয়েছি। আর ডিটেকটিভ দুটো হর্ষবর্ধন গোবর্ধনের বই। আচ্ছা, ওটা তো ওইখানে। হ্যাঁ, বাহ, তো বইমেলায় এসে ভালোই লাগলো। ভালো লাগলো। সব কটা স্টল ঘুরতে পারলাম না, এতটাই বড়। এত গরম, খুব গরম। আপাতত বইমেলা ঘোরা শেষ, বইগুলো কেনা হয়ে গেছে। যত কটা বই কেনার ছিল মোটামুটি হয়ে গেছে। স্টলগুলো সব ঘুরে ঘুরে দেখে নিয়েছি। বেশ, মানে এতটাই বড় যে ঘুরে শেষ হবে না, তেমনি রোদ। মানে ফেব্রুয়ারি মাস মনেই হচ্ছে না, মনে হচ্ছে মার্চ এপ্রিল মাস। যাই হোক, ভালো মতোই ঘুরেছি। ঘোরা হয়ে গেল কমপ্লিট। এবার আমরা ফিরছি বাড়িতে। তো আমরা মেট্রো ধরতে যাচ্ছি, মেট্রো স্টেশনে। সামনেই করুণাময়ী মেট্রো স্টেশন, একদম বইমেলার সামনেই। বইমেলায় ঘোরা শেষ, বই কেনা শেষ, এবার সোজাসুজি বাড়িতে। তো এই যে দেখতেই পাচ্ছ করুণাময়ী মেট্রো স্টেশনে মেট্রোয় চড়ে আমরা চলে গেছিলাম শিয়ালদা। আমরা শিয়ালদা মেট্রো স্টেশন থেকে এবার শিয়ালদা স্টেশনে যাচ্ছি। স্টেশন থেকে একদম পুরো শিয়ালদা রেলওয়ে স্টেশনে একদম ঢুকিয়ে দিয়েছে। তো এখন টিকিট কাটা হচ্ছে, ট্রেনে করে যাবো আবার, যেরকম এসছি ওই রকমই যাবো বালিহল্ট স্টেশন অবধি। বইমেলা অনেক বছর পর গেলাম। আগে যেতাম যখন আমরা কলকাতায় ছিলাম, তখন আমরা যেতাম প্রায়। তারপরে আর এত দূর হওয়াতে যাওয়া হয় না, বাট এখন যাতায়াতের ভীষণ মানে সুবিধা হয়ে গেছে। তো ভীষণ ভীষণ ভালো লাগলো বইমেলায়। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।